না, নিজের নোংরা স্বরূপটাকে চাপা দিতে তোমার লজ্জা করছে না? তুমি কি মানুষ? দাদা তুমি এসেছো দাদা। দেখো দাদা, দেখো দাদা, আমাকে জোর জবরদস্তি পাগল চালিয়ে আমাকে পাগলের আগে পানি দিতে চাইছে দাদা। দাদা শোনো দাদা, এই শয়তান হানি করেছিল দাদা, আর তোমাকে কোন করে ভয় দেখিয়ে সমস্ত ঘটনা তাই ওই স্বরূপের উপর চাপাতে বাধ্য হয়েছিল। এই কথা তুই আমাকে আগে বলিস নি কেন হতভাগী? তাহলে নরবছ না সেদিনে সেই একটা পাপ চাপা দিতে আজ এতগুলো মহা পাপ করার সুযোগ পেত না। দাদা দাদা, আমি এই শয়তানের শাস্তি চাই দাদা। তুই নয় রে বোন, এই সভ্য সমাজে প্রত্যেকটা মানুষ আজ এই ভদ্রতার মুখোশ পরা অভদ্র মানুষের শাস্তি চাইছে, আর আমি সেই শাস্তি দিতে চল আমরা আদালতে যাই। হারিয়ে তুমি এত সহজে যাবো ভেবেছ? রহমানকে পাঠিয়ে দে। রহমান তুমি আমার পরম আত্মীয়, তোমাকে তো খুব আদর আপ্যায়ন করতে হবে। রহমান শোন শোন শোন, এই রিপোর্টার না আজকাল এই কলম চালানোটা কম করে একটু মুখ চালাতে শুরু করেছে, তাই ওর মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য হাত দুটো বঙ্গ হয়ে যাবে, মহাভাবে বোবা হয়ে যাবে তোর মুখ। সারা জীবনের মতো কথার শক্তি কেড়ে নিয়ে যাওয়া। ক্ষমা করছো? যাবো তার আগে শয়তানটাকে দুবাই পৌঁছাইবো। বল শয়তান, কেন আমাদের সর্বনাশ করলে? কেন তুমি আমার স্বামীর বাক শক্তি কেড়ে নিয়েছো? কেন কেড়ে নিয়েছো আমার স্বামীর বাক শক্তি? তোমার স্বামী আমার বিরুদ্ধে আদালতে মুখ খুলতে চেয়েছিল, আর সেই জন্য তোর চিপটা কেটে নিয়ে বোমা করে দিয়েছি। তাই নাকি? বলে একটা কথা শুনে রাখো, আমার বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করলে তোমার ফোন কিন্তু আমার কাছেই আছে, ওকে আমি জ্যান্ত চালিয়ে মারবো। তাই বলে এত বড় অন্যায় মুখ বুঝে মেনে নিতে হবে? অপরাধ করেও অপরাধী সাজা পাবে না, কেমন সভ্য সমাজ! এটা একটা কসাইখানা, এখানকার মানুষরা এই কসাইরা মানুষের সামনে বলি দেয়, এই
তারা কোনো সাজাও পায় না। তারা বলতে পাবে এই সমাজ থেকে প্রশ্রয় দিল, এদের আইন আদালত এদের সাজা না দিল, ঈশ্বরের আদালতে এরা কখনো রেহাই পাবে না। বিধাতার সূক্ষ্ম বিচারে এদের চরম সাজা একদিন না একদিন ঠিক পাবে বৌদি, ঠিকই পাবে। চলে এসো দাদা, চলে এসো। দাদা